আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মরিচ চারায় ফুল ফুটেছে। আমি যখন এই মরিচ চারা এনেছিলাম তখন এই সব জায়গায় পানি ছিল। তো যখন লাগিয়েছিলাম তখন থেকেই পানি ছিল। এরপরে আমি ভাবছি হয়তো বা হবে না, তো দেখলাম যে এখন মরিচের ফুল এসেছে এবং এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন এবং এই যে আরেকটা ফুল আছে। হ্যাঁ, আর এখানে লাগিয়েছি সেগুলো তো আছেই। ওই সাইডেও আমি লাগিয়েছিলাম, চলুন আপনাদের দেখাই সেগুলো। এই যে এখানের চারাটায় আরেকটা মরিচ হয়েছেও, ছোট মরিচ। তো আমি ভেবেছিলাম যে আমার এখানে মরিচ হবে না, কারণ এমনিতে তো ছাওয়া জায়গা, রৌদ্র খুব একটা পড়ে না, তার উপরে পানি উঠে গিয়েছিল। মরিচ চারায় আবার নিচে পানি উঠে গেলে তখন মরিচ চারা কিন্তু খুব একটা ভালো হয় না, গ্রো আপ করে না। আপনাদের দেখে আমি একটা বোম্বাই মরিচ চারা লাগিয়েছিলাম। তো চলুন সেই মরিচটা আমরা একটু দেখে আসি। মরিচ চারাটা ওইখানে রৌদ্র পড়ে না, বৃষ্টি বৃষ্টি দেখেন যে গাইস কি পরিমাণ মানে পিচ্ছিল এই জায়গাটা। এখানে একটা মরিচ চারা লাগিয়েছিলাম। এই মরিচ চারা দেখছেন বাড়তেছে না মোটেও, একেবারে মনে যেন ওই যে শক্ত হয়ে বসে রয়েছে, এ বৃদ্ধি পাচ্ছে না মোটেও। কিন্তু অন্য জায়গায় আবার লাগাইছিলাম চারা, অন্য অন্য চারা, তো সেইগুলো আবার হয়েছে। এইখানে লাগাইছিলাম পেঁপে চারা, দেখুন কত সুন্দর পেঁপে চারা হয়েছে। হালকা একটু রৌদ্র পেলেই কিন্তু এই পেঁপে চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। এবং এই যে একটা মরিচ চারাও আছে, ওই সেম মরিচ চারা একটু যেটা দেখালাম, ওই একই সাথে লাগিয়েছিলাম, কিন্তু এটা বড় হয়ে গেছে, কিন্তু ওইগুলো আস্তে আস্তে ছোটোই হয়ে যেতেছে মনে হইতেছে। এর কারণ হচ্ছে রৌদ্রের কারণে, আর এই জায়গাটা একটু উঁচু জায়গা, যার কারণে এখানে একটু ভালো হইতেছে গাছগুলো। তো আমি খুব একটা গাছ লাগানোর অভিজ্ঞতা আমার নেই, তাও এই চারাগুলো দেখে পছন্দ হয়েছিল, দেন চিন্তা করলাম যে এনে লাগাই। আমাদের এক কাকা, সে 4টা গাছ লাগাইছিল পেঁপে গাছ, তো সেই 4টা গাছ এত পরিমাণে ফলন হয়েছে, মানে সে খেয়েও পারতেছে না, এত পরিমাণে হয়েছে। তো আমি চিন্তা করলাম যে আমিও একটা লাগাই। যদিও আমার গাছগুলো ছোট, এখনও কোনো ফলন হওয়ার সম্ভাবনা এখন নাই, যদি আল্লাহ রহমত করে হয়তো বা সামনে হইতেও পারে। আল্লাহ হাফেজ।